আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুগণ, আমি আজহারুল ইসলাম। আমি আজকে আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গবাদি পশুর এলএসডি ভাইরাস বা লাম্পি স্কিন ডিজিজ। প্রিয় ভিউয়ার্স, আমি যদি সর্বপ্রথম আপনাদের সাথে একটি লাম্পি স্কিন ডিজিজের আক্রান্ত পশুর বর্ণনা দিই বা লাম্পি স্কিন ডিজিজের লক্ষণগুলো বলি, দেখা যায় যে ছোট বাছুরগুলো শরীরের যে এরকম গুটি গুটি আপনার সারা শরীরে বসন্তের মতো বের হবে। অনেক সময় ওই যে আপনার এই যে এদিকে আপনার গলার এদিকে আপনার এরকম ভাবে আপনার ফুলে যায়। আর এটা এক সময় যে আপনার আক্রান্ত যে গুটি গুটিগুলা একটা সময় দেখা যায় যে 2 থেকে 4 দিন 5 দিন পরে দেখা যায় আপনার ফেটে রস কষ বা এবং পুঁজ বের হয়। এই যে আমি যদি একটু নিচে আপনাদেরকে দেখাই, এই যে তুলনামূলকভাবে এই পাতাকে কিন্তু এই পাটা তুলনামূলকভাবে ফুলে আছে। আর এটা কিন্তু একটু ডিজিজও আছে এদিকে আপনার এরকম ভাবে। একটু ঘোরায় এদিকে আসো। প্রিয় ভিউয়ার্স, এই যে স্পটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাম্পি আক্রান্ত পশুর একটা লক্ষণ, অনেকগুলো লক্ষণের মধ্যে একটা লক্ষণ। ভিউয়ার্স, এই যে লক্ষণগুলোর পাশাপাশি গবাদি পশুর শরীরের টেম্পারেচার 105 থেকে 106-107 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে। তখন আপনারা বুঝে নিতে পারবেন যে আপনাদের গবাদি পশুগুলা বা বাছুরগুলা লাম্পি ভাইরাসে আক্রান্ত। প্রিয় ভিউয়ার্স, এটা যেহেতু একটা ভাইরাস জনিত রোগ, এর সুনির্দিষ্ট কোনো চিকিৎসা পদ্ধতি নেই। এগুলার আপনার লক্ষণ দেখে আপনার চিকিৎসা দিতে হয়। যাই হোক, সে বিষয়ে না যাই। ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে কথা বলবো কিভাবে আপনাদের গবাদি পশুগুলাকে বা আপনাদের বাছুরগুলাকে লাম্পি হওয়ার আগে আপনারা কিভাবে সুরক্ষা দিবেন সে বিষয়ে আজকে আমি কথা বলবো। এর আগে বলে রাখছি, যারা আমার ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। প্রিয় ভিউয়ার্স, বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামের ভ্যাকসিন পাওয়া যায়, যেটাকে আমরা লাম্পি ভ্যাকসিন বলি। যেমন এলএসডি অ্যান্ডল, লাম্পি ব্যাক ইত্যাদি নামে আপনার বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজারজাত করে আসছে। আপনাদের বাছুরগুলা যে এই সাইজের যে বাছুরগুলা বা এই সাইজের যে বাছুরগুলা আপনারা যদি লাম্পি হওয়ার আগে যদি আপনারা এই ভ্যাকসিনগুলা দিয়ে দেন, দেখা যাবে যে এইগুলো থেকে অনেকটাই আপনারা মুক্তি পাবেন। ভিউয়ার্স, আমি যে এলাকার মধ্যে থাকি প্রায় অধিকাংশই এই যে এখন বর্তমান সময়ে কুরবানির পর থেকে এই অধিকাংশ এলাকাতে এই যে এলাকার মধ্যে বাছুরগুলোর মধ্যে লাম্পি ভাইরাসটা আপনার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। কাজেই এটা কিন্তু একটা ভাইরাস একটা পশু থেকে অন্য একটা পশুতে হইতে পারে। এই যে পাশাপাশি আরেকটা বাছুর দেখছেন, এটার সংস্পর্শে আসলে এটাও কিন্তু একটা সময় লাম্পিতে আক্রান্ত হয়ে যাবে। সেজন্য আপনারা যদি আগে থেকে যদি আপনাদের গবাদি পশুগুলাকে যদি লাম্পির ভ্যাকসিন করে নেন, তাহলে দেখা যাবে যে আপনাদের গবাদি পশুগুলা লাম্পি ভাইরাস থেকে নিরাপদে থাকবে। ভিউয়ার্স, আমরা ধর্মগড়, হরসপুর, চৌমুনি, বহরা, মনতলা পর্যন্ত আমরা আমাদের লাম্পি ভ্যাকসিন কার্যক্রম চালু রয়েছে। আপনারা কেউ চাইলে মাধবপুর উপজেলার মধ্যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের গবাদি পশুগুলোকে লাম্পি ভাইরাসের ভ্যাকসিন দিতে পারবেন। আরেকটা ভ্যাকসিন দেওয়ার সময় আরেকটা বিষয় সতর্ক রাখতে হবে, অবশ্যই আপনারা আপনাদের 10টা বাছুর একসাথে আপনাদের ভ্যাকসিন দিতে হবে। কারণ যে আমরা যে ভ্যাকসিনের যে ভায়ালটা দিই, এটার মধ্যে আপনার 10টা ডোজ থাকে। এই যে 10টা ডোজ আমরা এক জায়গায় দিয়ে অন্য জায়গায় আমরা দিতে পারি না, কারণ দেখা যায় তখন ভ্যাকসিনের গুণগত মান নষ্ট হয়ে যায়। কাজেই আপনারা যখন 2-5 জন খামারে মিলে একত্রিত হয়ে যখন 10টা বাছুর পূর্ণ করবেন, তখন আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা আপনাদের গবাদি পশুগুলাকে বা বাছুরগুলাকে আমরা ইনশাল্লাহ লাম্পির ভ্যাকসিন দিতে পারবো। কাজেই আজকে এই পর্যন্তই, অন্যদিন হাজির হবো নতুন কোনো টপিক্স নিয়ে। আর আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, যদি কেউ ভ্যাকসিন দিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা হচ্ছে ধর্মগড়, এসালম মার্কেট, মাধবপুর থানা, হবিগঞ্জ জেলা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের খামারের সফলতা কামনা করছি।